রোজার দিনে ছোলা ভুনা একটি কমন বিষয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে ছোলা ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সামনে ছোলা ভুনা তৈরি করে দেখাবো। তো ইফতারিতে গরম গরম ছোলা ভুনা খেতে আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করি। তো চলুন আজকে খুবই সহজ উপায়ে এবং বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে আপনাদের সাথে আমি ছোলা ভুনা রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিব কয়েক টুকরা শুকনো মরিচ। শুকনো মরিচটি হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চাক করে কাটা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটি খুব ভালোভাবে কড়া করে ভেজে নিব। পেঁয়াজটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম মরিচ দিবেন। এরপরে দিয়ে দিব সামান্য পানি। এখন এতে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, এরপর দিব হালকা হলুদ গুঁড়া, এবং সামান্য ধনিয়া গুঁড়া। এখন দিব টুকরা করে রাখা গরম মশলা এবং রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। মশলাগুলো খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, তখন আমরা এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে কিছু আলু এবং ছোলা একসাথে সিদ্ধ করে নিয়েছি, তো সেগুলাই এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি মশলাতে কিন্তু কোনো লবণ দিইনি, কারণ আমি ছোলা সিদ্ধর সময় সেখানেই লবণ দিয়েছিলাম। এই কারণে মশলাতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন যে পরিমাণ পানি ছোলা থেকে বেরিয়েছিল সেটা ফেলিনি, ওইভাবেই দিয়েছি। তো এই পানিটা শুকিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছোলা ভুনা। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।